সিকিউরিটির স্বার্থে আমরা তাদেরকে এনেছি এবং তারা আমাদের সাথে আছে। আপনারা জানেন এই সমন্বয়কারীকে ঘিরে অনেক গুজব চলছে এবং আমরাও তাদের পরিবারের সাথে কথা বলেছিলাম। তাদের পরিবার এবং তারা যে কথা বলা, সেখানেও তারা যখন ইনসিকিউরিটির কথা বলছিল যে আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি, সেই নিরাপত্তাহীনতার কারণেই মূলত তাদেরকে আমাদের কাছে আনা। এবং আপনারা জানেন তারা এখনও পর্যন্ত সুস্থ আছে। আমি আপনাদের গতকালও বলছিলাম যে তার পরিবারের কাছে আপনারা মেসেজটা দেওয়ার জন্য যে তারা আমাদের কাছে ভালো আছে, সুস্থ আছে। এবং তার ধারাবাহিকতা তাদের পরিবারে কিন্তু গতকাল রাতেও এসেছে, আজকেও কিন্তু তার পরিবারের লোকজন তাদের সাথে কথা বলেছে এবং তার পরিবারের লোকজন অলরেডি বলেছেনও যে তারা কী পর্যায়ে আছেন, কীভাবে আছেন। আমি মনে করি যে এটা আসলে রাষ্ট্রের, আমরা একজন পুলিশ সদস্য কর্মরত হিসেবে আমরা মনে করি কোনো ব্যক্তি কেউ যদি আসলে ইনসিকিউর ফিল করে আমাদের কাছে সেই বিষয়টা আসে, তা আমাদের দায়িত্বের মধ্যেই পড়ে তাদেরকে বিষয়টা দেখভাল করা। আমরা সেই হিসেবে তাদের সিকিউরিটির পারপাসটার কারণেই আমরা তাদেরকে আমরা দেখভাল করছি এবং তারা অলরেডি কিন্তু তারা একটা পিপিকেও তারা প্রদান করেছে যে তারা যে কোটাবিরোধী আন্দোলন তারা এখান থেকে তারা এটাকে ঘোষণা করেছে যে তারা নাই, আন্দোলনে তারা নাই। এখন যদি আপনারা মনে করেন যে এটাও একটা গুজব ছড়িয়েছে, আমরা দেখেছি গতকাল রাতে যে তারা স্বেচ্ছায় বিবৃতি দেয় নাই, এই ধরনের কথাও বলেছে। আমার কথা হলো যে আমরা মনে করি যে আমাদের ডিবির যে কার্যালয়, এটা একটা মানুষের একটা আস্থার জায়গা। এখানে কাউকে হেনস্থা করা বা কারো প্রতি অন্যায় আচরণ করা সেটা ডিবি কখনোই করে না এবং আমি মনে করি ভবিষ্যতেও করবে না। এটা একটা আস্থার জায়গা। মানুষ যখন কোনো বিপদে পড়ে আমাদের কাছে আসে, কেউ যেন সিকিউরিটিহীনতায় ভোগে আমাদের কাছে আসে বা আমরা নিয়ে আসি, আমরা তাদের সিকিউরিটি দেওয়ার জন্য মূলত কাজটা করি। ভাই একটু বলবেন যে পরিবার ভেতরে আছে, পরিবারের হেফাজতে আসলে তাদের দিয়ে দিবেন নাকি ওরা এখানে থাকবে? আর সেকেন্ড হচ্ছে কালকে পরিবার এসেছিল, দেখা করতে দেননি, তাহলে যদি না এটা আপনি ঠিক বলেন নাই। গতকাল রাতেও পরিবারের লোকজন এসেছে, দেখা করেছে। আজকেও তারা পরিবারের লোকজন দেখা করেছে এবং আমাদের কাছে সন্তুষ্টি প্রকাশ করেছে এবং তারা যে ভালো হয়েছে সেই জন্য তারা আমাদেরকে ধন্যবাদ দিয়েছেন। আমরা মনে করি যেহেতু আপনারা জানেন এই কোঠাবিরোধী আন্দোলনটা এই কোমলমতি শিক্ষার্থীরা করেছিল, তাদের ভিতরে ঢুকে একটি গোষ্ঠী জামাত বিএনপি চক্র, তারা ঘোলা পানিতে মাছ শিকার করার জন্য তারা বিভিন্ন ধরনের ধ্বংসাত্মমূলক কাজটি করেছে। তা আপনারা জানেন, তারা আমাদের পুলিশ সদস্যকে ঝুলিয়ে হত্যা করেছে, তারা সাধারণ মানুষকে তারা হত্যা করেছে, তারা বিভিন্ন রাষ্ট্রীয় স্থাপনাগুলিতে আগুন লাগিয়েছে। আমরা মনে করি এই সকল সমন্বয়কদেরকেও এই সকল এই চক্রান্তকারীরা তারা আবার যদি ঘোলা পানিতে মাছ শিকার করে তাদের নিরাপত্তা বিষয়টা আমাদের একটু দেখা দরকার। এটা আসলে এই যে যারা গুজবটি ছড়িয়েছেন তাদের উদ্দেশ্যে আমি বিনীত অনুরোধ করব যে গুজব ছড়াবেন। ডিবি একটি আস্থার জায়গা, সেখানে কাউকে জোর করে সেখানে রাখা হয় না, কারো উপরে অন্যায় অত্যাচার করা হয় না, জোর করে কোনো বিবৃতি নেওয়া হয় না। আমি মনে করি তারা রিয়েলাইজ করেছে যে তারা আমাদের কাছে লিখিতভাবে বলেছে যে সরকার তাদের যে দাবি পুরাটাই সরকার মেনে নিয়েছে এবং সেই কারণেই তারা তাদের যে আন্দোলন তারা প্রত্যাহার করে নিয়েছে। আমাদের একটু সহযোগিতা করবেন, সেটা হচ্ছে যে আপনারা 2700-র বেশি আসামি বিএনপিতে, এগুলো নিয়ে মানুষের খুব বেশি কনসার্ন না, কিন্তু এই 6 জনকে নিয়ে অনেক বেশি কনসার্ন। তো কতদিন আর হেফাজতে রাখবেন সেই বিষয়টা? ওইটা আমরা তাদের সাথে কথা বলছি, তার পরিবারের সাথেও কথা বলছি। আমরা মনে করি তারা শীঘ্রই তারা তাদের পরিবারের কাছে চলে যাবে যদি আমরা তাদের সিকিউরিটি বিষয়টা দেখছি। আর ভাই একটা ব্যাপার হচ্ছে, আদালত একটু আগে একটা অবজারভেশন দিয়েছে যে আপনাদের কাছে যারা বিভিন্ন সহায়তা চাইতে আসে আইনি বিষয়ে বা অন্যান্য বিষয়ে, তাদেরকে আপনি স্বাভাবিকভাবে আগেও বলেছেন যে আপ্যায়ন করেন, এটি অতিথি হিসাবে।
তো আদালত কিছুক্ষণ আগে একটা অবজারভেশন দিয়েছে যে এটি আসলে এটা আমরা এখনো পাইনি, এগুলি আসলে বলেছেন কিনা এটা আমরা এখনো পাইনি। আর ঢাকার পাশাপাশি কয়েকটি পুলিশ জায়গায় সঙ্গে আজকে একজনকে বিক্ষোভের পিটিয়ে চেষ্টা হত্যার করা বিষয়ে হচ্ছে। কি কোনো আপনাদের আপডেট আছে? এই বিষয়টি কি আপনাদের নজরে আছে যে পান্থপথে এবং গ্রিন রোডে আজকে বিক্ষোভের চেষ্টা করা হচ্ছে? আপনাদের বিষয়টি নজরে আছে কিনা? না, আমরা প্রত্যেকটা মানুষে তার নিয়মতান্ত্রিক আন্দোলন করার অধিকার আছে। এখন নিয়মতান্ত্রিক আন্দোলন করতে গিয়ে যদি আবার তারা মানে কোনো স্থাপনায় তারা হাত দেয়, তারা যদি গাড়িতে হামলা করে, পূর্বের মতো তারা এই আচরণটা করে, তা আমরা তো তাদেরকে আসলে এই বিষয়টা আমরা মনে করি এটা তো নিয়মতান্ত্রিক আন্দোলন না। তাহলে তারা ধ্বংসাত্মক, যারা ধ্বংসাত্মকমূলক কাজটা করবে তাদের তো বাংলাদেশ পুলিশ তো তাদেরকে ছাড়বে, আইনের আওতায় নিয়ে আসবে। পাশাপাশি পুলিশ সঙ্গে ও আমরা দেখেন ওই যে বাসার যে যে ব্যবসায়ী তো সে যেতে চাচ্ছিল হাসনাবাদ, তাকে তারা পুলিশ মনে করে তার জামাত শিবির চক্র তাকে পিটিয়ে তাকে 1.5 কিলোমিটার তারা টেনে হিস্ট্রে নিয়ে গিয়েছিল এবং তার কাছ থেকে তার অস্ত্রটা চিনে নিয়ে গিয়েছিল, 3টা মোবাইল চিনে নিয়েছিল। আমরা সে অস্ত্রটা উদ্ধার করেছি, মোবাইল, এবং এই ঘটনার সাথে যারা জড়িত তাদের 5 জনকে আমরা গ্রেপ্তার করেছি এবং আদালতে তারা অলরেডি 164 করেছে। আমরা মনে করি তারা 164 তারা স্বীকার করেছেন এবং টেনে হিস্ট্রে প্রথম লাশটা পাওয়া না গেল, আমরা এখন লাশের সন্ধানটি পেয়েছি, সেটা সোহরাওয়ার্দী হাসপাতালে পাওয়া গেছে। আমি মনে করি সেটা তার অবশ্যই পরিবারের কাছে নিয়ে যাবে। কিন্তু এই যে জঘন্যতম যে হত্যাকাণ্ডটি যারা ঘটিয়েছে তারা আদালতে কিন্তু 164, তারা সকলেই জামাত এবং বিএনপি সদস্য।